বিয়েবাড়িতে আসলাম, বর কনেকে দেখি নাই, বাট অ্যাওয়ার্ডটা পেলাম, সো আমি সাকসেস। বুক পকেটে গল্পের জন্য আমি যতগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি প্রত্যেকটা আমার ভালো লাগছে, কারণ বুক পকেটে গল্প দর্শকদের অনেক কাছের একটা গল্প ছিল। দর্শকরা এখনও পর্যন্ত আমাকে এই কাজ নিয়ে ফিডব্যাক দেয়। অলরেডি 11 কোটি মানুষ দেখেছে বুক পকেটে গল্প। তো বুক পকেটে গল্প শুধু আমার না, আমার সাথে যে ক্যারেক্টারগুলো প্লে করেছিল যে 6 জন, সবার আমাদের আশেপাশে সবার কেরিয়ারকে চেঞ্জ করে দিয়েছে। সো বুক পকেটে গল্প হচ্ছে আমার জীবনের অন্যতম একটা ব্রেক থ্রু কাজ। সো যতবারই আমি আসলে অ্যাওয়ার্ড পাই, মহান সৃষ্টিকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আল্লাহ চেয়েছেন বলে হয়তো গল্পটা আমার মাথায় এসেছেন এবং গল্পটা আমি আসলে ভালোভাবে বলতে পেরেছি। এতে সবার অনেক ভালো লাগে, এটা সম্মান একটা অর্জন আমি মনে করি এবং মানুষের ভালোবাসা। আর আমি অ্যাসথেটিক ফিজিশিয়ান হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি, মানে একজন ডাক্তার হিসেবে যখন অ্যাওয়ার্ড পাই তখন খুবই ভালো লাগে। সেন্সেশন কন্ডম পেজেন্ট সেলফ ব্রিলিয়েন্ট অ্যাওয়ার্ড 2024। আসলে সেলফ ব্রিলিয়েন্ট অ্যাওয়ার্ড বলতে আত্মস্বনির্ভরশীল আত্মস্বনির্ভরশীল যারা আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরি, তাদের মাঝে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া আমাদের কাজ ছিল। আর এসএমসি সেন্সেশন কন্ডম আমাদেরকে অনেক হেল্প করেছে, আসলে ওনাদের জন্যই আমরা এই শোটা অর্গানাইজ করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই, কারণ প্রতিটা অ্যাওয়ার্ড কিন্তু কাজের জন্য অনুপ্রেরণা দেয়। আর আমাদের এটা তারকা বলতে শুধু যে ফিল্ম মিডিয়া তা না, বিভিন্ন সেক্টরে যেমন কন্টেন্ট ক্রিয়েটার আছে, ডান্স কোরিওগ্রাফার আছে, ফ্যাশন কোরিওগ্রাফার আছে, রাইটার আছে, মানে বিভিন্ন সেক্টরে কিন্তু এই জিনিসটা। এমনকি এইবার যেমন আমাদের টিকটকও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভালো করছে প্রমোশন দিক থেকে, ওখান থেকেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। সো বিভিন্ন সেক্টর থেকে আমরা দিচ্ছি যে আত্মস্বনির্ভরশীল ব্যক্তিদের।